এর মধ্যে আমরা যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো পাচ্ছি তার মধ্যে পাওয়ার কেবিল সবই ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এরকম কেবিলের পোর্ট নেই, তার জন্য আবার কনভার্টার লাগবে। সুতরাং এই কেবিলটা আমাদের কোনো কাজের না। অবশ্য যাদের স্পাইক ইউজ করছে তাদের ওখানে কিছু ক্ষেত্রে হবে। আচ্ছা, দেখিনি আর কী কী আছে। তারপরে আছে আরেকটা পাওয়ার কেবিল। কতগুলো পাওয়ার কেবিল? দুখানা পাওয়ার কেবিল, ওই একরকম পাওয়ার কেবিল। এইটাও আমাদের নর্মাল প্লাগে এটা হবে না, এর জন্য স্পাইক লাগবে। 5 অ্যাম্পিয়ারের ফিউজ দিয়ে এটা একটা পাওয়ার কেবিল। পাওয়ার কেবিলের কোয়ালিটিগুলো ভালো, কিন্তু এই কেবিলগুলো খুব বেশি কাজে লাগবে না। আর দেখিনি কি আছে। এটা আছে HDMI কেবিল, এটা খুললাম না, এটা HDMI কেবিল আছে। আবার পাওয়ার কেবিল, Asus কিছু দিক না দিক পাওয়ার কেবিল দিয়েছে গাদা গাদা। এখানে আবার এগেন আরেকটা পাওয়ার কেবিল। হ্যাঁ, এইটা কাজে লাগবে, এটা আমাদের কাজে লাগবে। এই পাওয়ার কেবিলটা কাজে লাগবে, ওই পাওয়ার কেবিল দুটো কোনো কাজে লাগবে না। HDMI কেবিলটা কাজে লাগবে আর এটা কাজে লাগবে। আর দেখি কি আছে। আর একটা কেবিল হচ্ছে, এটাকে ডিপি কেবিল বলা হয়, ডিসপ্লে পোর্ট কেবিল। এই কেবিলটা অথবা HDMI কেবিল দুটোই ভিডিও ইনপুটের জন্য কাজে লাগে, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, আর আছে ম্যানুয়ালস আছে এখানে। ম্যানুয়ালসটা কী করে সেটিং করতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দেবো আস্তে আস্তে। আরেকটা আছে, আরেকটা ম্যানুয়ালস আছে। এই ম্যানুয়ালসটা, এটা Asus VIP মেম্বার নোটিশ। এগুলো এখন পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, এখন এগুলো কিছু বললাম না। অনেকদিন ধরেই খুঁজছিলাম 4K ডিসপ্লের একটা মনিটর। তো ইন্টারনেটে অনেক সার্চ করেছি, বেনকিউ, অ্যাসার, আরও অনেক, আমি কোনো কোম্পানিকে ছোটো বড়ো বলছিলাম, অনেক মানে গবেষণা করার পরে দেখলাম যে আসুসটা আমার জন্য পারফেক্ট। বেনকিউটা নো ডাউট ভালো, আসুসটা পারফেক্ট মনে হলো। আর সবথেকে বড়ো কথা, এটাতে IPS ডিসপ্লে আছে এবং এর sRGB 100% ফটো এডিটিং, ভিডিও এডিটিংয়ের জন্য অনেক বেস্ট, যার জন্য এটা নেওয়া। আমি আজকে আনবক্সিং করলাম, দেখি আর কী কী দিয়েছে। একটা স্ট্যান্ড দিয়েছে, বেশ শক্তপোক্ত স্ট্যান্ডটা, ওয়েট আছে, মেটাল নিচে, মেটাল স্ট্যান্ড আছে, আর উপরে প্লাস্টিক আছে। আচ্ছা, এবার মনিটরটাকে বের করবো আস্তে করে, আমরা দেখি কীরকম। এই চলে আসছে আমাদের মনিটরটা। মনিটরটা বেশ ওয়েট আছে, মনিটরটাকে এখন খুলতে হবে। ওয়াও, বেশ সুন্দর দেখতে মনিটরটা। পিছনে টপ গেমিং এর লোগো আছে দেয়া, এখানে টপ গেমিং লোগো দেওয়া আছে, Asus ব্র্যান্ড লোগো আছে। আর আমি দেখিয়ে দেবো এর ইনপুট ফাংশন কী কী আছে। এখানে এর ইনপুট দেখে দেখেন, ইনপুট ফাংশন HDMI 1, HDMI 2 আর ডিপি কেবিল আর হেডফোন জ্যাক আছে এখানে। আর এদিকে আছে পাওয়ার কেবিল পাওয়ারের জন্য। তো এখানে আমরা এখন মনিটরটাকে সেটিং করব। আর এদিকে কিছু মেনু বটনসের জন্য আছে, এটা জয়স্টিক দিয়েছে, আর এখানে এগুলো পুশ বটন আছে। ঠিক আছে, এখন আমরা এটাকে সেটিং করি আগে। আর এখানে যেটা যেটা লেখা আছে, টপ গেমিং মডেল নাম্বার দেওয়া আছে, আলট্রা HD 4K, IPS প্যানেল, 90% DCI-P3, HDR হাই ডাইনামিক রেঞ্জ, AMD ফ্রি সাইঙ্ক আছে, শ্যাডো বুস্ট আছে, IKR আছে, গেম প্লাস সিস্টেম আছে, প্লে লাইক এ প্রো। দেখা যাক, চালালেই বোঝা যাবে প্রো কেমন কি। আচ্ছা, এটাকে এখন খুলতে হবে। এই হচ্ছে স্ট্যান্ডটাকে এখন অ্যাটাচ করি। এগুলো পুরো মেটাল, স্ট্যান্ডটাও মেটাল, বাইরেরটা খালি প্লাস্টিক। ব্যাস, লুকিংটা জাস্ট এরকম।
বাধ্যতামূলকভাবে আমি ডেলের একটা 19 ইঞ্চি মনিটর ইউজ করছিলাম, যেটা ইউজ কোনোভাবেই করা উচিত না, কারণ যে পরিমাণ গ্রাফিক্স এখানে ইউজ হবে তাতে এই মনিটরটা কোনোভাবেই যায় না। যে গ্রাফিক্স কার্ডটা আমি ইউজ করছি সেটা হলো গিগাবাইটের জিফোর্স RTX 3060 Ti। অনেক গ্রাফিক্স কার্ড দেখার পরে এই গ্রাফিক্স কার্ডটা বেশি ভালো লাগলো আমার। এটা ট্রিপল ফ্যান আছে, RGB ফিউশন 2.0 আছে, এবং এর মানে অন্যদের থেকে এই গ্রাফিক্সটা অনেক মাচ মোর বেটার। এটা RGB গ্রাফিক্স আছে। আর এটা সম্বন্ধে ডিটেলস কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানিও, আমি এর উপরে আলাদা করে রিভিউ দেবো। এই গ্রাফিক্স কার্ডটা আমার কম্পিউটার সেটআপে লাগানো আছে অলরেডি। এই মনিটরটা চেঞ্জ করে আমাদের Asus টপ গেমিং মনিটরটা সেটিং করবো। এটা এখন খুলে ফেলি। করা কাজ চলছিল ডিসপ্লে জাস্ট দেখার জন্য, কিন্তু পারমানেন্টলিভাবে নয়। হলো অলরেডি আমাদের কমপ্লিট। এখানে আমি যে কোনো HDMI কেবিল দিয়েও কানেক্ট করতে পারি, আইদার ডিপি কেবিল দিয়েও কানেক্ট করতে পারি। তো এই ডিপি কেবিলটা HDMI থেকে বেশি ভালো, আমি ডিপি কেবিলটা ইউজ করবো এখন। বাকি পাওয়ার কেবিল তো অলরেডি আমার আছে, পাওয়ার কেবিলটা চেঞ্জ করলাম না, এগুলো থাক। 1 মিটার মতো কেবিল। আমি গ্রাফিক্স কার্ডটা এখানে ইউজ করেছি, পরে আমি দেখিয়ে দিচ্ছি। আগে কেবিলটা সেটিং করে নিই। এখন ডিপি কেবিলের পয়েন্ট এটা অ্যাটাচ করবো, এখন অ্যাটাচ করে দিয়েছি। এটা এখন সেটিং করব। চলে এসছে আমাদের Asus। কেবিলের সৌন্দর্যটাই পাল্টে গেল। সেটিংটা করে নিই। হয়ে গেল, পাওয়ার কেবিলটা লাগিয়ে দিই। ইয়েস, কমপ্লিট। করে দিই। ঠিক আছে, এখন স্টার্ট করা যাক। দেখি আমাদের Asusের ছবি কেমন। অনেক ওল্ডার ভার্সন ইউজ করছে, উইন্ডোজ 7। এখানে উইন্ডোজ 7 নয়, এটা উইন্ডোজ 10 প্রো ইউজ করতে হবে, সেটা অবশ্যই করব। দুর্দান্ত ডিসপ্লেতে এখনও অবধি ভালো লাগছে। দেখা যাক, রেজুলেশনটা একটু বাড়িয়ে দিই। স্ক্রিন রেজুলেশন এখানে আছে। আপাতত এইচডি করি, পরে 4K করবো। ছবির কোয়ালিটি খুব সুন্দর, আর পিক্সেল অফ ডেন্সিটিও খুব সুন্দর। ব্ল্যাকটাও পুরো দারুণ ব্ল্যাক আছে, তাই না? কত ছোট হার্ড ডিস্ক। এই স্লটটা ব্যবহার করা হচ্ছে এই কারণেই, কারণ আমার মাদারবোর্ড 4th জেনারেশনের, আর এই মাদারবোর্ডে M.2 NVMe স্লট নেই। যাদের মাদারবোর্ডে তারা M.2 NVMe স্লট ইউজ করতে চায় তারা এই স্লটগুলো পারচেস করে নিতে পারো, কারণ এই স্লটগুলো, এই যে পোর্টটা আছে এই পোর্টে মাদারবোর্ড মানে আগেকার মাদারবোর্ডে থাকে না। কারেন্ট জেনারেশনের ভালো মাদারবোর্ডগুলোতে থাকে, কিন্তু আগেকার মাদারবোর্ডে থাকে না। তার জন্য এটা আলাদা করে সেপারেট আমি পারচেস করেছি। এটা PCI স্লটে লেগে যায়, PCI এক্সপ্রেসে। ঠিক আছে, একদম চিন্তা। এটা স্যামসাংয়ের SSD M.2 NVMe 1TB হার্ড ড্রাইভ, 3500 Mbps ডাটা রিড স্পিড এবং 3000 Mbps ডাটা রাইট স্পিড।
যেহেতু আমার 4 জেনারেশনের কম্পিউটার আছে, সেক্ষেত্রে M.2 NVMe এটা কোনোভাবেই সাপোর্ট করবে না। তার জন্য আমি স্লট আগে থেকেই পারচেস করে নিয়েছি অ্যামাজন থেকে, আর তারপরে এই SSDটা লাগিয়ে নিয়েছি। এটা 1 TB আছে, এটা এখন আমি এতে সেটিং করবো। কিছুদিন আগেই এই MSI এর ক্যাবিনেটটা কেনা হয়েছে, 8GB ক্যাবিনেটটাও ভীষণ ভালো। কারো যদি কিছু এক্সট্রা জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো অবশ্যই। এই হচ্ছে মাদারবোর্ড, আর এটা প্রসেসরের হিটসিং, এটা রেডিয়েটর টাইপ লিকুইড কুলিং সিস্টেম করা আছে। এটা হচ্ছে কর্সারের আমি ইউজ করছি। আর এই যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করছি, এটা হচ্ছে জিফোর্স RTX 3060 Ti OC, এটা হচ্ছে গিগাবাইটের গ্রাফিক্স কার্ড। আর এখন আমাকে এই যে স্লটটা PCI Express 16, এই স্লটে আমাকে হার্ড ডিস্কটাকে ইনস্টল করতে হবে। এটা হয়ে গেছে স্যামসাং SSD 980 মডেল 1 TB। এবার দেখা যাক যে পারফরমেন্স কেমন হয়, সেই পারফরমেন্সটাই দেখার বিষয় আছে। বেসিক্যালি সিপিইউটা গেমিং মেশিন হয়ে গেছে এখন, কিন্তু এটা জাস্ট আমি এডিটিং করার জন্য তৈরি করছি অ্যাডোব প্রিমিয়ার প্রোতে, যাতে 4K এডিটিং করা যায়। দেখা যাক পারফরমেন্স কেমন হয়। একবার অন করে দেখা যাক সিস্টেমে। এই যে স্যামসাংয়ের SSD 980 1 TB SSD নিয়ে নিয়েছে। আমি তো ভাবছিলাম SSD নেবে কি নেবে না, এটা চিহ্ন মানে কোশ্চেন মার্ক ছিল। যাক, নিয়ে নিয়েছে। আমি এটাকে ফরম্যাটিং করে দেখি। partition table, the GTB partition style not recognize all the previous version of Windows. GPT MBR master boot record using the further partition disk 3. এটা পরে দেখছি পার্টিশনটা করবো। এই যে আনঅ্যালোকেটেড দেখাচ্ছে 931 GB, এটা এখানে ইনিশিয়ালাইজ করতে হবে। MBR করে দিই, ব্যাস। কমপ্লিট, মানে আমি 1 সেকেন্ডের মধ্যে এটা ফরম্যাটিং কমপ্লিট হয়ে গেল। অন্য নর্মাল হার্ড ডিস্ক হলে অনেকটা সময় নিত ফুল ফরম্যাটিং হতে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে, কারণ এটা এতটাই ফাস্ট হার্ড ডিস্ক। এবার এটাতে আমি উইন্ডোজ লোড করবো, লোড করে দেখবো যে কেমন কি ফাস্ট হচ্ছে। যাক, এই হলো ভিডিওটা। মানে ভিডিওর মধ্যে অনেক পাঁচমিশালি আছে, যেহেতু সিস্টেমটা আমি বিল্ড করছি, কিছু পুরনো কিছু নতুন সেট আপ দিয়ে এটা তৈরি করা হচ্ছে। এখানে হার্ড ডিস্ক আমি আগে ব্যবহার করতাম ওএসের জন্য 240 GB হার্ড ডিস্ক, নর্মাল SSD হার্ড ডিস্ক আর কি। আর স্টোরেজের জন্য আমি যে বড় হার্ড ডিস্কগুলো হয় সেই হার্ড ডিস্কগুলো ইউজ করতাম। SATA একটা স্টোরেজ, দুটো স্টোরেজ, মানে 1 TB করে দুটো আছে। আর এখন আমি লাস্টে আজকে যে হার্ড ডিস্কটা ইনস্টল করলাম সেটা হচ্ছে 1 TB। এটা হচ্ছে SSD M.2 NVMe, যেটা স্যামসাংয়ের 980 মডেল। আমি এখন একটা জাস্ট সিম্পল টেস্ট করে দেখি যে আমি একটা ভিডিও ফাইল আমার নর্মাল হার্ড ডিস্ক যেগুলো আছে আমি দেখিয়ে দিই। এই যে ভিডিও যেটা আছে এইগুলো হচ্ছে নর্মাল হার্ড ডিস্ক, আগেকার যে হার্ড ডিস্কগুলো আছে SATA হার্ড ডিস্ক। এইগুলো ডেফিনেটলি ফাস্ট ছিল পাটা হার্ড ডিস্কের থেকে এটা ডেফিনেটলি ফাস্ট। তার থেকে বেশি ফাস্ট হচ্ছে SSD, বেশি ফাস্ট হচ্ছে SSD। আর SSDর থেকেও বেশি ফাস্ট হচ্ছে স্যামসাংয়ের ইভিও প্লাস অথবা ইভিও, যে মডেলগুলো আপনারা চুজ করবেন সেটাই হতে পারে। তো সেখান থেকে এখন একটা দেখবো, যেখান থেকে একটা ভিডিও ফাইল নেবো আমি। এখান থেকে একটা কি ভিডিও ফাইলে একটা ড্রোনের ফুটেজ নিই, সবথেকে বড় ফাইল কী আছে এইটা নিই। হ্যাঁ, এইটা ভালো হবে, 1.19 GB। এটা আমি কপি করছি, কপি করে ডেস্কটপে রাখছি, যে কতটা সময় নেয়। 1.19 GB মানে 1.20 আর কি, পেস্ট। এই যে যাচ্ছে, এটা 1.20 GB। এবার এই ফাইলটা এই SSD থেকে আমি M.2 NVMe তে নেব। দেখেন সেখানে কতটা সময় লাগতে পারে। এই যে এখানে আর ঝট করে ঢুকে গেল, মানে 1 GB 1.20 GB কত ফাস্ট চলে এলো, মানে একটা কল্পনার বাইরে। থেকে বোঝা যায় যে M.2 NVMe কতটা ফাস্ট। বেসিক্যালি যাদের সিস্টেম স্লো করছে তারা এই সমস্ত হার্ড ডিস্কগুলো ইউজ করলে সিস্টেম অনেক বেশি ফাস্ট হবে এবং অনেক বেশি বুটিংও ফাস্ট হবে এবং কাজ করার অনেক ক্ষেত্রে সুবিধা হবে। তবে প্রসেসর তো একটা জিনিস ভেরি করেই, সেটা তো আলাদা বিষয়। কিন্তু দেখা গেল সিস্টেম খুব স্লো রান করছে বা বুটিং হতে অনেক টাইম লাগছে, তাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো এই হার্ড ডিস্কটা না লাগিয়ে অন্তত SSD লাগান, তাহলে মেশিন অনেক ফাস্ট হয়ে যাবে।
ঠিক আছে, এটা তোমার উইন্ডোজে লোড করতে হবে, তারপর দেখা যাক কী হয়।